আমি শুভ্রজিৎ। তো কালকে সন্ধ্যে 6টার পর রামচরণ আর শঙ্করের যে আপকামিং সিনেমা গেম চেঞ্জার, তো ওটার একটা গান নানা হেরানা, ওটা লিরিক্যাল ভিডিও বেরিয়েছে সারেগামার ইউটিউব চ্যানেলটাতে অফিসিয়ালি। তো এই গানটা তেলেগু ছাড়া প্রত্যেকটা সাউথের ভাষা প্লাস হিন্দিতেও বেরিয়েছে। তো এই গানটা সিঙ্গার্স হচ্ছেন কার্তিক আর শ্রেয়া ঘোষাল। তো এটা একটা রোমান্টিক ট্র্যাক, তবে এইটা কস্টলিয়েস্ট সং সিকোয়েন্স। তো এটা 20 কোটির থেকে বেশি খরচা হয়েছে, মানে 20 থেকে 25 কোটি অব্দি খরচা হয়েছে। তো এটা 22-23 হতে পারে বা 25 হতে পারে, এক্স্যাক্ট বলতে পারছি না, কিন্তু ওই 20 থেকে 25 কোটির মধ্যে ওই রেঞ্জে খরচা কিন্তু হয়েছে। আর এই গেম চেঞ্জারে শঙ্করের কিন্তু 4-5টা আর কি গান শ্যুট করিয়েছে। আর এই 5টা গানের মানে বাজেট মিলিয়ে হয়েছে 90 কোটি, 90 ক্রোর্স, যেটা যে কোনো ইন্ডিয়ান সিনেমার জন্য একটা রেকর্ড, হাইয়েস্ট, মানে কস্টলিয়েস্ট সং সিকোয়েন্সেস। মানে শঙ্করের সিনেমাতে এমনিতেও গানের সিকোয়েন্সগুলো প্রচণ্ড কস্টলি হয়, প্রচণ্ড কস্টলি হয়। মানে এরকম লাইভিশ সং সিকোয়েন্সেস আমরা শঙ্করের সিনেমাতে বরাবর দেখে এসেছি। তো গেম চেঞ্জারেও ওই জিনিসটা দেখতে পারবো। তো এই নানা হেরানা কিন্তু এবারে রেকর্ড ছাপিয়ে আর কি বাজেট হয়ে গেছে, রেকর্ড ছাপিয়ে গেছে, 25 কোটি অব্দি এটার বাজেট গেছে শুধু ওই গানটার। তো এটা বেসিক্যালি একটা রোমান্টিক ট্র্যাক। তো মানে শ্রেয়া ঘোষাল আর কার্তিকের গলায় কিন্তু গানটা শুনতে মন্দ লাগছে না, তবে এই গানটা ওভারঅল যে বিশাল ভালো বা ব্রিলিয়েন্ট সেটাও কিন্তু এবারে বলতে পারছি না। আর ওভারঅল গেম চেঞ্জারে যতগুলো গান শুনলাম, জারাগন্ডি, রা মচা মচারা, তারপরে এই গানটা, এই 3টে গান তো শুনলাম। তাছাড়া আই থিঙ্ক আরেকটা গানও বোধহয় বেরিয়েছে বা বেরোনি, যাই হোক আরও বোধহয় একটা দুটো গান এটা বেরোনো বাকি আছে। কিন্তু এটা মিউজিক কিন্তু আমার খুব একটা ওয়ার্থ ওয়াইল লাগছে না বস। মানে এই সিনেমার মিউজিক কিন্তু আমার ডিসঅ্যাপয়েন্টিং ওভারঅল লাগছে। এস এস তমনের কিন্তু কাজ আজকাল খুব একটা ভালো হচ্ছে না। তো এস এস তমনের কিন্তু ক্লাস আস্তে আস্তে নামছে। একটা সময় ছিল যখন এস এস তমন খুব ভালো মিউজিক দিচ্ছিল, তার গানগুলো প্রত্যেকটা ভাষায় কিন্তু সুপারহিট হচ্ছিল। কিন্তু এই বেলায় তার মিউজিক খুব একটা কাজ করছে না বস। জারাগন্ডি গানটা একদম অ্যাভারেজ গেল। রা মচা মচা রা এটা তবু মানে একটু শোনার মতন হয়েছে। আর এই নানা হেরানাটা খুব একটা ইমপ্রেসিভ হয়নি বস। শ্রেয়া ঘোষাল গেয়েছে খুব ভালো, কার্তিকের গলাও খুব ভালো, মানে রোমান্টিক ট্র্যাক, বাট খুব একটা ওয়ার্থওয়াইল লাগছে না বস। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে এই সিনেমার যতগুলো এখন অব্দি প্রোমোস বেরিয়েছে একটাও খুব একটা এনকারেজিং আমার লাগেনি। মানে এটার বাজেট কিন্তু 300 কোটির ঘরে, মানে এটার বাজেট অলরেডি 300 কোটি ছাপিয়ে গেছে। আর এই 4-5টা গান মিলে বাজেট অলরেডি বলেছি আপনাকে 90 ক্রোর্স। মানে শঙ্কর খরচার পর খরচা করেছে, কিন্তু শঙ্করের স্টোরি, শঙ্করের সিনেমা আগে টিজার থেকে বলেছিলাম প্রচণ্ড আউটডেটেড লেগেছে বস। এই সিনেমার থেকে আমার একদম কোনো এক্সপেকটেশন নেই। তো এটা সংক্রান্তিতে বেরোচ্ছে 10ই জানুয়ারি 2025। তো এখন দেখার এই সিনেমাটা কীরকম পারফর্ম করে। আর নানা হ্যারানা অ্যাভারেজ লেগেছে গানটা, আরও এটার একটা দুটো গান বাকি আছে, এখন দেখা যাক গেম চেঞ্জারে বিজিএমও কীরকম ডিজাইন করেছে। মানে এস এস তামানের কিন্তু মিউজিক ক্লাস দিনের পর দিন নামছে নিচে। তো একদমই ইমপ্রেসিভ আমার লাগেনি বস। এখন দেখা যাক গেম চেঞ্জার বক্স অফিসে কীরকম পারফর্ম করে। আমার মতে তো শঙ্কর শেষ হয়ে গেছে, হি ইজ অলরেডি ফিনিশ। এটা অলরেডি আমি টিজার রিভিউ করার টাইমেও বলেছি। তো আবার আমাকে একই কথা এখানে রিপিট করতে হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই। তো আপনাদের মধ্যে যারা যারা এই গানটা শুনে ফেলেছেন, আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে আপনাদের অনেস্ট ওপিনিয়ন অবশ্যই জানান। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনের মতন বিদায় নিলাম, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।